বাংলাদেশের রাজনীতিতে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা ১৫ আসনে জনসেবামূলক কার্যক্রমে একই মঞ্চে দাঁড়ালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তব্যে প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনের সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেন। এই এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বও ন্যস্ত করেন প্রধানমন্ত্রীর হাতে। এরই প্রেক্ষিতে এই আসনের নানাবিধ সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রমের জন্য স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রীকে দ্রুততম সময়ের মধ্যে নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিরোধী দলীয় নেতার নির্বাচনী আসন ঢাকা ১৫ এর চলমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আজ বুধবার উক্ত এলাকা পরিদর্শন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টনকে সাথে নিয়ে দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার পশ্চিম শেওড়াপাড়ায় পৃথক পৃথক কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে ওনাকে সাথে নিয়ে আমরা এসেছি। আমরা আজকে সব জায়গায় ঘুরতে পারিনি, মোটামুটি আমরা ঘুরেছি, সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমরা আবার ওনার কার্যালয়ে বসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা শুরু করতে চাই। সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিরোধী দলীয় নেতার বিচক্ষণতা ও দূরদর্শী কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার প্রদান করেন। বিরোধী নেতা এমন সুন্দর করে সামারাইজ করে নিয়ে আসেন, একদম পরিবেশটি শান্ত করে দেন, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের তৈরি করে দেন এবং মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান ওনার কথাকে গ্রহণ করে সেটা ফিনিশিং দিয়ে দেন। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে সুন্দর পরিবেশে সংসদ থেকে ফিরে যায়। বাজেট বক্তৃতায় আপনারা জানেন যে সব শেষের বক্তা দুইজন, বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা। বিরোধী দলীয় নেতার বক্তব্যে জনাব বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিচক্ষণতার সহিত, প্রাজ্ঞতার সহিত, দূরদর্শিতার সহিত ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটা উনি বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় ওনার বক্তব্যটি গ্রহণ করেছেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার দাবি ও কথা রাখার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল এলাকার সমস্যা সমাধানে একসঙ্গে মাঠে নেমেছে। সবকিছু কেবল সরকারের উপর ছেড়ে না দিয়ে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। এই আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভেরি কুইক উনি রেসপন্স করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন। এ সময় ডিএনসিসি প্রশাসকও উন্নয়ন ও নাগরিক সেবায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যে সরজমিনে বিরোধী দলীয় নেতা, সিটি কর্পোরেশনের আমি এবং আমার কর্মকর্তা সহ পরিদর্শন করে সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য সে আলোকে আজকে সকাল 9টা থেকে আমরা কাজ শুরু করেছি। পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল উদ্ধার, পরিচ্ছন্নতা এবং কিশোর অপরাধ দমনে সরকারি দল, বিরোধী দল ও জনগণকে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে একযোগে কাজ করার এই উদ্যোগকে অভূতপূর্ব সমন্বয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সময় পশ্চিম শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় পানির সংকট নিরসনে 5টি পানির পাম্প স্থাপনের উদ্যোগ এবং প্রতিটি পাম্পের জন্য 20 লাখ টাকা করে অনুদানের ঘোষণাও দেওয়া হয়। আমি এই 5টি পয়েন্টের জন্য আমি জেলা পরিষদের মাধ্যমে 10 লাখ করে 50 লক্ষ টাকার ব্যবস্থা করব। ঠিক আছে, বিরোধী দলীয় নেতার সাথে আমিও 20 লাখ টাকা করে। হাবিব হাসান মোহন, মানবজমিন, ঢাকা।